লটকর বাগানে লটকর খেতে গিয়ে পড়লাম বিশাল ঝামেলায়। দেখেন গাছ ভর্তি লটকর, মানে লটকর দেখে অনেক এক্সাইটেড ছিলাম আমি। অন্যদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়লাম অনেক ঝামেলায় পুলিশের হাতে চেকপোস্টে, প্রচুর ভাই ব্রাদার সাথে। আর এদিকে মনে করেন যে রাস্তায় বাইকের মধ্যে ফেলাই দিছিল প্রায় কামড় দিয়ে আমাকে। এটা দেওয়া হয়েছে নিনজা টেকনিকে থেরাপি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সব? আশা করি সকলে ভালো আছেন। সো বাই দ্য ওয়ে, ইটস মি ব্লগার শখ এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও গাইস। তো আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি লটকর বাগানের উদ্দেশ্যে। তো আমি কিন্তু ইন্ট্রো নিয়ে নিতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে গাজীপুর থেকে আমরা রওনা দিতেছি। গাজীপুরের ব্লগার আমি, গাজীপুর থেকে যদি ইন্ট্রোটা না নিই তাহলে কিন্তু হইলো না। তো আমি কিন্তু ভিডিওর ইন্ট্রো নেওয়ার জন্য গাজীপুরে দাঁড়ায় গেছিলাম মহিলাঘাটের কাছে একটা জায়গা, একটা ব্রিজের উপর। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এক ভাই আমার কাছে এসে বলতেছে যে ভাইয়া গাড়িগুলো কাগজপত্র কিন্তু একটু দেখাইতে হবে আপনাদেরকে। পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি? পরে উনি বললো যে আমি গাজীপুর থানার পুলিশ, তো আপনাদের কাগজপত্র ঠিক আছে কিনা একটু দেখতে হবে। তো আমি কিন্তু বললাম যে ঠিক আছে দেখাইতেছি। আর ওইদিকে কিছু ছোট ভাই ব্রাদার বলতেছে ভাই ভিডিও করেন, আমরা জাম করবো। তো জাম করলো ওরা, জাম করা শেষ। অন্যদিকে ভাইয়ারা যারা ছিল তাদেরকে কাগজপত্র কিন্তু আমরা দেখাই দিলাম, আমাদের কাগজপত্র সবকিছু ঠিকঠাক ছিল। তো অন্যদিকে ওই যে ভাইয়াটা বসে আছে ওই জায়গায়, ওই যে ভাইয়াটা হচ্ছে গাজীপুর থানার পুলিশ। আর অন্যদিকে আমি এইদিকে কাজ শেষ কইরা তো ভাইয়ের সাথে কথা বললাম। এখন কথা বলার পরে পরিচয় হয়ে গেছে ভালো, দেখি যে ভাই আমাকে চিনে, আমিও ভাইকে চিনি, আমার এক বড় ভাই আছে পুলিশ, ওনাকেও চিনে। সো বাই দ্য ওয়ে, তারপর কিন্তু ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে ভাইয়ার একটু ভিডিও করে নিলাম, ভাই একটু ভিডিও করতেছিল, কথাবার্তা শেষ করলাম। দেন হচ্ছে অন্য বাইকার আসতেছিল রাস্তা দিয়ে, ওদেরকে চেক টেক করতেছিল আর ওরা দেখতেছিল বসে বসে। তো আমাদের কাছে জায়গায় শেষ, মোটামুটি আমরা নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিব। ভাইয়ের কাছে বিদায় নিয়ে কিন্তু আমরা চলে যেতেছিলাম যে নরসিংদীর উদ্দেশ্যে। আর রাস্তা দেখেন কি সুন্দর, আর চারদিকের পরিবেশ সব মিলে কিন্তু পুরো জোস লাগতেছিল। রাইডিং করার মাঝখানে ভাইয়া কিন্তু পিছন দিয়ে এসে বলতেছে ভাইয়া কি অবস্থা, আপনার ভিডিও কিন্তু আমি সবগুলো দেখি। ভাইয়ার বাসা হয়েছে মারতাতে। তো ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হইলো আর আমি কথা বললাম বাইদা চলে যেতেছি। এই সময় বাচ্চা আঙ্কেল এসে ঢুকাই দিয়েছে হরেন না দিয়ে, আমি ভয় পাইছি। তো ওইদিকে শ্রাবণ কিন্তু আমার রাইখা চলে যেতেছিল, ওর সাথে আমি তাল মিলাই চালাইছিলাম একসাথে, মানে দুইজন একসাথে চালাইলে একটু অন্যরকম ভালো লাগে, দুইটা একরকম গাড়ি বুঝতেই পারছেন, অন্যরকম একটা ফিল। তো মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছিল। তো যাইতে যেতে কিন্তু রাস্তার মধ্যে হঠাৎ করে আমাকে দেখি যে কি জানি হেলমেটের ভিতরে ঢুকে গেছে। আর ঢুকে দেওয়ার পরে আমাকে অ্যাটাক করে দিছে। আর আমি কিন্তু গাড়ি নিয়ে পড়ে যেতেছিলাম, প্রায় পুরো যেতে যেতে পড়ি নেই। তো আমি কিন্তু দাঁড়ায় গেছি আর এটাকে চাইপা চুপার ভিতরে মানে কোনো মতো আটকায় রাখতেছিলাম। আর আপনাদেরকে বলতেছিলাম যে আমার চোখে হাতে দেখেন কামড় দিচ্ছে আগে ওইগুলাই। তো আজকে কিন্তু এটা আটকাই দিছি, দেখেন এটা এতটা ভয়ঙ্কর ছিল, আমার হাতটা কাঁপতেছিল ভয়ে যে আমি পড়ে গিয়েও মনে করেন যে পড়ি না, এই টাইপের একটা বিষয়। তো এটাকে আজকে আটকায় এতই খুশি ছিলাম আমি যে আমার অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল আর ভালো লাগতেছিল যে কামড় দিয়ে খাইনি আজকে, কামড় না খাই আজকে আটকাই দিছি এটাকে। তো এই কারণে কিন্তু এটাকে আমি মনে করেন যে চিন্তা করতেছিলাম যে কীভাবে থেরাপিটা দেওয়া যায় এটাকে, মানে এটাকে কীভাবে শাস্তিটা দিব এটা আমি চিন্তা করতেছিলাম। আর একটা প্ল্যানিং মনে পড়লো, তো হঠাৎ করে নেমে আসছি ব্যাগ থেকে, আর নেমে এসে কিন্তু একটা কাঠি নিয়ে কিন্তু ঢুকাই দিলাম স্যালান্সের পাইপের ভিতরে। তো ঢুকাই দেওয়ার পরে কিন্তু ভালো করে এটা ঢুকাই দিয়ে দেন চিন্তা করছি স্টার্ট দিয়ে স্কেটারের ভিতরে পুরো টুরে মেরে ফেলবো। তো আমি স্টার্ট দিয়ে দিলাম মনে করেন যে শ্রাবণ হাতে হেলমেটটা হাতে দিয়ে ওর। তো আমি কিন্তু সেলফ দিয়ে স্টার্ট করলাম, আর স্টার্ট দেওয়ার সাথে সাথে পাতাটা পড়ে গেছে কিন্তু ভিতরে এটা রয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি পা দিয়ে এটাকে মনে করেন যে একটু কভার দিয়ে মানে ভিতরে পুরাই ছাড়খাড় করে তারপরে বের করছি। এই দেখেন পুরো টুরে পুরো ছাড়খাড়। তো মোটামুটি আমার শরীরের জ্বালাটা একটু হলেও কমছে, আগের 3টা কামড়ের প্রতিশোধ নিয়েছি। তো তারপর আমরা দেখতে দেখতে চলে আসছি কিন্তু চৌসুন্দরী ব্রিজে, এসে দেখি যে অনেক সুন্দর ওয়েদার চারদিকেই। তো আমি চিন্তা করলাম যে এই সময় যদি ওয়েদারের ফুটেজ না নিই তাহলে কিন্তু হলো না। তো এই কারণে কিন্তু আপনাদেরকে ভিউ দেখাইছিলাম, দেখেন কত সুন্দর এদিকে। আর অন্যদিকে দেখি যে পানির স্রোতও আসতেছে, মানে পানির স্রোতে আর ওইদিকে সব মিলে ভিউ টু সব মিলে কিন্তু অনেক জোশ ছিল জায়গাটা। তো এক পাশটা আপনাদেরকে দেখাচ্ছি, আরেক পাশটা দেখাবো না, এটা তো হলো না। তো আমি কিন্তু দাঁড়াইছিলাম, 2টা ট্রাক চলে গেছে সাই করে। তো আমি কিন্তু সামনে হাঁটি হাঁটি পাপা করে চলে গেছি সামনে, একবারে সামনে গিয়ে দেখি যায় এদিকে ভিউটা অনেক বেশি সুন্দর। দেখেন এই ফ্রেমটা আরও বেশি সুন্দর ছিল। তো আমি কিন্তু গাছগাছালি পানি আর আকাশ মিলিয়ে পুরো জোট ছিল। আর অন্যদিকে আজকে শ্রাবণ নাস্তা ছিল খুশিতে, লটকর বাগানে যাবো অনেকদিন পর। অন্যদিকে জোনায়েতে অনেক খুশি ছিল, ঠিক আছে। সবাই বলতেছিল কাকা দেখো ওইগুলো কি, ওই যে শিপ দেখাইছিল লঞ্চ। তো ওইদিকে এমডি রিফাতও দাঁড়ায় ছিল, ফিল নিতেছিল। তো আমরা যাওয়ার সময় রাস্তায় কিন্তু দাঁড়ায় এই জায়গায় ফুটেজ নিতেছিলাম আর সবাই একটু কথাবার্তা বলতেছিলাম আর ওর সাথে একটু মজাও নিতেছিলাম। তো দাঁড়িটারে উঠবো কি না জিজ্ঞেস করতেছিলাম, আর বলতেছিল হ্যাঁ উঠবো। তো ঠিক আছে মনে করেন যে অন্যদিকে মজাটা শেষ করে দেখি যে একটা জাহাজ, তো জাহাজটা কিন্তু এই জায়গায় বানানো হয়। এগুলো দেখি যায় যখন পানি না থাকে এদিকে তখন এগুলো বানানো হয়, পানি আসলে দেন হচ্ছে এগুলো ছেড়ে দেওয়া হয় জায়গা থেকে। তো তারপর আমরা চলে গেছি চৌসুন্দরী ব্রিজ পেরিয়ে আরও সামনে। আর এই জায়গাটা আমার এত বেশি পছন্দের কারণ হচ্ছে যে নরসিংদীর আগে চৌসুন্দরী ব্রিজের পরে এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এই রাস্তাটা খোলামেলা সুন্দর আর সোজা একবার, এই কারণে অনেক ভালো লাগে। আর আমরা দেখতে চলে আসছি নরসিংদী ইটাখোলা চত্বর। এটা তো ইটাখোলা চত্বর থেকে সোজা গিয়ে বাম দিকে সিলেট রোডে যাইতে হবে। তো আমি কিন্তু আপনাদেরকে বলতেছিলাম এটা, আর যে দেখেন সিলেটের একটা সাইনবোর্ডে দেওয়া আছে জায়গায়। অন্যদিকে এনা বাসগুলো যেতেছে, এসি বাসগুলো, এগুলো দেখলে আমার ভালো লাগে ভীষণ, ঠিক আছে, সেরা লেভেলের। আর একটু পরেই দেখি যে বাস বাইরে নিয়ে যেতেছে একটা প্রাইভেট কারকে টাই না। তো যাইতে যেতে কিন্তু আমরা চলে গেছি সেই গন্তব্যে। আর চলে আসছে সব ভাই ব্রাদাররা, এই ভাই ব্রাদারগুলো যারা ছিল সবাই ছিল নরসিংদীর ওরা। তো ওরা কিন্তু চলে আসছে, ওরা আমাদের সাথে আজকে যাচ্ছে ঘুরতে, মানে ওরাই আমাদেরকে কিন্তু ঘুরাবে ওদের এলাকায়। তো এটা হচ্ছে আমার বাইক আজিন। তো সবাই কিন্তু একসাথে আমরা হ্যান্ডশিপ করে একটু মুলাকাত করে নিলাম। আর আমার বয়সরা যারা আছে তাদের সাথে একটু মজা করে নিলাম, সবাই সাথে করছি, ওদেরকে বাদ রাখবো কেন। তো ওই জায়গা থেকে আমরা চলে গেছি মোটামুটি স্টার্ট দিয়ে আমরা সামনের দিকে রওনা দিয়ে দিয়েছি লটকর বাগানের উদ্দেশ্যে। একটু ফটোশ্যুট করছি, দেন হচ্ছে লটকর বাগানের উদ্দেশ্যে চলে যেতেছি আমরা। তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসছি সেই গ্রামে, যে গ্রামে লটকর গাছ। এই গ্রামে কিন্তু আমরা ঘুরতে সামনে অনেকটা, যত ভিতরে ঢুকতেছিলাম রাস্তাঘাট কিন্তু ততটা খারাপ ছিল।
আর এতটাই সুন্দর ছিল জায়গাটা যে লটকর বাগান শুরু হয়ে গেছে, দেখেন আমি দেখাইতেছিলাম যে লটকর বাগান সবগুলো রাস্তার ডানে বামে সব দিকেই। আর অন্যদিকে লটকর বাগানের ভিতরে একটু বাইক নিয়ে ঢুকে গেছি আমি, মানে দেখাইতেছিলাম আপনাদেরকে যে কতটা সুন্দর দেখেন। আর এতটা এক্সাইটেড ছিলাম হঠাৎ করে জীবনে প্রথমবার দেখে যে আমি মানে পুরাই চিলিং মুডে ছিলাম। তো অন্যদিকে সবাই আমার রেখে চলে গেছে, আমার তাড়াতাড়ি যাইতে হবে ওদের কাছে, ওরা মানে যদি আমি হারাই ফেলবো আবার। তো আবার একসাথে হয়ে গেছি সবাই একসাথে যাইতেছিলাম আস্তে ধীরে। তো যাইতে যেতে দেখি রাস্তায় দেখি যে লটকর বাগান আর অনেক সুন্দর সুন্দর গাছ হয়ে আছে আরও। আর এই লটকর বাগানগুলা মানে দেখে এতটাই ভালো লাগছে, এগুলো ছিল সবচেয়ে বেশি মানে এই গাছগুলাতে। মানে দেখেন পুরো আগা থেকে পাতা থেকে শুরু করে একদম মানে নিচ পর্যন্ত পুরাটা মাটি পর্যন্ত মানে লটকর। আমি তো দেখা পুরাই অবাক, মানে পুরাই অবাক হয়ে গেছি। আর কি যে করবো কি রেখা কিছু বুঝতেছি না, ফটো তুলতেছি ভিডিও করতেছি, দেন হচ্ছে পারতাছি না, কারণ হচ্ছে যে এই গাছ থেকে এগুলো পারা নিষেধ, মানে এই গাছের মালিক কিন্তু আমাদের সাথেই ছিল। তারপরও পারমিশন নিয়ে কিন্তু যে এই গাছটা দেখতে পাচ্ছেন সামনে, এই গাছটা থেকে 2টা লটকর পারছিলাম। আর এতটাই মিষ্টি ছিল মানে ফার্স্ট টাইম মুখে দিছিলাম। অন্যদিকে কিন্তু এই যেগুলো হচ্ছে অতিথি আপ্যায়ন, মানে আমরা যে জায়গায় গেছি ওই জায়গায় আঙ্কেলের কিন্তু নিজস্ব লটকর বাগান আছে। তো আমরা যাওয়ার পরে কিন্তু উনি এগুলো আমাকে খাইতে দিয়েছি ফ্রিতে, মানে আমাদেরকে অতিথি আপ্যায়ন করছে। তো আমরা কিন্তু সবাই জায়গা থেকে নিয়ে খাইতেছিলাম, উনিও খাইতেছিল। আর আঙ্কেলকে অনেক থ্যাংক ইউ যে আমাদেরকে আপনি অতিথি আপ্যায়ন করছেন, গাজীপুর থেকে আমরা গেছি, অনেক ধন্যবাদ নসুন্দির আপনাকে, আপনি তো ভিডিওটা দেখেন, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমি কিন্তু এটা শুনতে পারতেছিলাম না, এক হাতে ক্যামেরা আমাকে জনায় হেল্প করতেছিল, দুইজনে মিলেও কিন্তু শুনতে পারতেছিলাম না। পরে আমি রিফাদের কাছে ক্যামেরাটা দিয়ে দেন হচ্ছে আমি নিচ্ছি এটা নিয়ে কিন্তু শুইলে আপনাকে টেস্ট করে জানাবো যে এটা কীরকম। তো আমি কিন্তু শুলে টুলে এটা মুখে পুরে দিলাম, আর পুরে দেখি যে এত সুন্দর টেস্ট এটা আর এত মিষ্টি, মানে পুরাই সেরা লাগতেছিল আমার কাছে, অস্থির লেভেলের, অনেক ভালো লাগতেছিল। তো এটা আমি বলতেছিলাম আপনাদের কাছে যে অনেক জোস এটা। সো তারপর হচ্ছে আমরা দেখতে দেখতে চলে গেছি আবার সামনে, আরও ভাই ব্রাদাররা বলতেছিল যে সামনে চলেন, সামনে গিয়ে দেখি যে আরও কিছু আছে কিনা, সামনে আরও ভালো কিছু থাকার কথা। তো আমরা বাইকে গিয়ে আবার সবাই সামনের দিকে চলে যেতেছিলাম। আর যাওয়ার সময় দেখি যে একটা স্কুল, আর স্কুলটা দেখায় বলতেছিলাম যে গাইস আপনারা এই স্কুল থেকে ভিতরে ঢুকবেন, যদি কেউ আসেন তাহলে সামনের দিকে যায় আরও ভালো কোনো লটকর গাছ আপনারা পাবেন। তো এটা বলে কিন্তু আমরা সামনের দিকে যাইতেছিলাম, আর যাইতে যাইতে চলে গেছি আমরা একটা লটকরের বাগানে। আর যাই ভাইয়াকে ম্যানেজ করে কিন্তু আমরা বাসায় লটকর নিয়ে যাবো, এই কারণে কিন্তু ওনাকে উঠাই দিছি গাছে। আর গাছে উঠাই দিয়ে নিচ দিয়ে কিন্তু মনে করেন যে সবাই মোটামুটি প্রচুর পারতেছে, খাইতেছে। আর আমিও দেখাইতেছিলাম আপনাদেরকে, দেখেন এগুলো কি পরিমাণ খাওয়া দিচ্ছে, সবগুলার মুখ কিন্তু নড়তেছে। যে ভাইয়াটা ওই জায়গার শ্রাবণের হাতে পুরা মানে গাছ থেকে লুচকি পেরে নিচ্ছে, জয়ও খাইতেছিল, যে আমাকে ক্যামেরা দেখে লুকাই ফেলছে। তো মোটামুটি কিন্তু সবাই খাইতেছিল, সবাই অনেক এনজয় করতেছিল, অনেক ভালো লাগতেছিল বিষয়টা। আর এই গাছটা দেখেন মানে এতটাই মানে ভরপুর পুরা গাছে, আর এতটাই মিষ্টি ছিল এই গাছের লটকরগুলা, মানে পুরাই জোস গাইস। তো আমি লোভ সামলাতে না পারে কিন্তু একটা পুরা লুচকি নিয়ে নিয়েছি, কিন্তু আমি বলে নিয়েছি মালিকের কাছ থেকে, আমি না বলে কিন্তু পারিনি। তো মোটামুটি আমি এটা দেখাইতেছিলাম যে দেখেন কতটা সুন্দর, কারণ হচ্ছে যে সামনে এতগুলো লটকর দেখে আপনি কোনটা রেখে কোনটা খাবেন বুঝবেন না। তো চিন্তা করলাম লটকর বাগানে আসছি, যদি লটকর বাগানটি আপনাদেরকে ভালো করে ঘুরে না দেখায় তাহলে কিন্তু হইল না। তো আমি কিন্তু একটা লটকর বাগানের ভিতরে ঢুকে গেছি, ভিতরে ঢুকে দেখি যে এই জায়গায় অনেক বেশি লটকর গাছ আর অনেক বেশি লটকর ধরে আছে, মানে পুরাই একাকার একটা অবস্থা, মানে যত খুশি তত আপনি পারতে পারবেন, খাইতে পারবেন, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আর সেদিকে আমি কামড় দিয়ে খাইতে যেতেছি, মানে আপনাদেরকে দেখাইতেছিলাম যে আপনি কামড় দিয়ে খাইতে পারবেন। আর একটু সামনে যাই দেখি যে একটা কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরে আছে, মানে এই জায়গায় প্রচুর কাঁঠাল আগা থেকে মাথা পর্যন্ত, মানে যেই ফল গাছগুলো আছে সবগুলো ফল গাছে কিন্তু ভরপুর ফল ধরে আছে। এদিকে আছে জাম্বুরা গাছ। তো একটা বাগানের ভিতরে অনেক রকম গাছ, আমি আপনাদেরকে এটাই বলতেছিলাম যে পুরাই জোস। তারপর আমি ওই জায়গা থেকে উঠে আসছি, রাস্তার মধ্যে রাস্তাটা দেখাচ্ছিলাম, দেখেন কত সোজা রাস্তাটা সুন্দর, আর দুই দিকে কিন্তু লটকর গাছ। আর ভাই ব্রাদারকে সবাইকে দেখাইতেছিলাম, ওরাও দেখাইতেছিল যে লটকর খাইতেছে সবাই। এই ভাই ব্রাদারকে যারা ছিল সবাই হচ্ছে নসুন্দির ওরা, ঠিক আছে, ওরাই কিন্তু আমাদেরকে মূলত স্পেশাল ওই জায়গায় ঘুরাই দেখাইছে সব কিছু। স্পেশাল থ্যাঙ্কস টু ইউ অল ব্রাদার। আর যে এই ভাইয়াটাকে অনেক বেশি ধন্যবাদ, উনি কিন্তু আমাদেরকে মানে ওই জায়গায় দেখাইছে ওনার এলাকাটা ঘুরাইয়া, ওই যে পিছনে বাইকের পিছনে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আর আমি দেখাচ্ছিলাম যে বড় বড় সাইজের লটকর কিন্তু পারতে হবে। তো সামনে যেতে যেতে কিন্তু আরেকটা বাগান আমরা গেছি, গিয়ে কিন্তু একটা লটকর পেরে নিলাম সেই করে। আর সে মনে করেন যে লটকরটা আমি আবার টেস্ট করতেছিলাম যে কীরকম, যে টেস্ট করে যদি ভালো লাগে তাহলে হচ্ছে মামাকে উঠাবো গাছে, আমরা কিন্তু বাসায় নিয়ে যাবো লটকর। এই জায়গা থেকে লটকর যদি না পেরে বাসায় নিয়ে যায় তাহলে বাসা থেকে মারবে, কারণ হচ্ছে লটকর বাগানে আসছে এগুলো ভিডিও তো বাসায় দেখবে। যদি লটকর না নিয়ে যায় তাহলে কিন্তু মনে করেন ঝামেলা হতে পারে বাসায়, এই কারণে কিন্তু মামাকে উঠাই দিলাম যে অনেক ভালো, এই জায়গায় মিষ্টি ছিল। তার শ্রাবণ খাইতেছিলাম, জোনায়েত খাইতেছিল, সবাই খাইতেছিল, যে যারা যারা ছিল এই জায়গায়, মানে খাওয়ার কোনো কমতি নেই গাইস, পুরো একাকার অবস্থা, খাইতে খাইতে ভরপুর লোট। তারপর হচ্ছে যে মামাকে উঠাই দিয়েছে, মামা একটা বিড়ি মুখে দিয়ে কিন্তু প্রচুর লটকর পারতেছিল, দেখেন লচকার পর লচকা, মানে সব পেরে ফেলতেছে উপর থেকে বড় বড় সাইজেরগুলো। আমি বলতেছিলাম মামা যে বড় বড় সাইজেরগুলো পারেন সবগুলা, ছোটো নিলে হবে না, আর মিষ্টি সাইজের নিতে হবে সবগুলো। আর যে ভাইয়াটা সে কিন্তু আমাদের সাথে পার্মানেন্টলি ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত, এই কারণে স্পেশাল থ্যাঙ্কস টু ইউ ব্রাদার তোমাকে। এটা হচ্ছে আমাদের আরেকটা ভাইয়া, ওরা যদি আমার আরেকটা ভিডিওতে দেখছেন আমার কাজিন। সো বাই দ্য ওয়ে চিল দিয়া কিন্তু আমরা দেখা থেকে লটকর পেরে চলে যেতেছি, আমরা অন্য একটা স্পেজে আমাদেরকে নিয়ে যাওয়া হইতেছিল একটা জায়গায়। তো যদিও আমি জায়গাটার নাম এখন জানি না, আমি ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব অথবা কমেন্ট বক্সে। তো আমি
এই ব্রিজটা অনেক ভালো লাগতেছিল, এই কারণে ফুটেজটা অন করছিলাম। তো আমি যে ভাইয়ের গলার থেকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই এটা কোন জায়গায় নিয়ে আসছো, একটু বলতে হবে ক্যামেরাতে, আমাকে অডিয়েন্সটা বুঝবে কী করে যে আমরা কোথায় আসছি। তো যাইতে যাইতে কিন্তু একটা সুন্দর জায়গায় গেছি, মোটামুটি দেখে যে বাম সাইড দিয়ে পানি, যেন হচ্ছে একটা রাস্তা চলে গেছে মাঝখান দিয়ে, আর ডাইন সাইডে একটা রেস্টুরেন্টও আছে মোটামুটি মিনি সাইজের। তো ওই জায়গায় বেশ অনেকে আড্ডা মারতেছিল, অনেকে এনজয় করতেছিল বিকাল টাইম। মানে সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, মানে বিকাল টাইম, তারপর হচ্ছে পানি, তারপরে সবুজ শ্যামল, ওই উপরে বড় বড় কিছু গাছ। তো সর্বোপরি সব মিলে কিন্তু সুন্দর একটা জায়গা। তো এই জায়গাটার নাম আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব, সবাই এই জায়গাটা ভিজিট করতে পারেন। এটা হচ্ছে নৌসন্দিতে একটা জায়গা। তো তারপর হচ্ছে ঠমক ছালো দিলাম, ঠমক ছালো দিয়ে যাইতেছিলাম, আর সবাই রাস্তায় তাকায় থাকে, এক্সপ্রেশন অন্যরকম, মানে নিজের কাছে একটু সেলিব্রিটি ভাব আসতেছিল যে সেলিব্রিটি হয়ে গেছি, এটা একটা বিষয়। সবাই দাও গেছে, একটু ফান করলাম, এটা অন্যভাবে নিবেন না। আর দেখতে দেখতে চলে গেছি লাস্ট স্টেপে, আর এই জায়গায় কিন্তু কিছু বড় বড় গাছ ছিল, ওই জায়গায় গিয়ে কিন্তু ফটোশ্যুট করলাম। দেন হচ্ছে চারদিকে একটু ফ্রেম দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। দেন হচ্ছে দেখাইছিলাম যে গাছ দেখেন কত পেয়ারা বাগান, নিচে বাম দিকে হচ্ছে নদী, ডান দিকে পেয়ারা বাগান, উপর হচ্ছে বড় বড় গাছ, আর সুজলা সুফলা শস্য শ্যামলা, চারদিকে অনেক সুন্দর পরিবেশ। তো সবকিছু মিলিয়ে কিন্তু পুরো জোস লেভেল একটা ওয়েদার ছিল ওই সময়। আর সাথে সব ভাই ব্রাদার, বুঝতেই পারছেন অন্যরকম একটা ফিল। সো বাই দ্য ওয়ে, ভিডিওটা আপনার কাছে কিরকম লাগছে কমেন্ট বক্সে জানাবেন। স্পেশাল আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকবেন। সো এভরিওয়ান, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা গাইস, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।